আমরা সেই লড়াইকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে রাজপথে আবারও নেমেছি। আমাদেরকে রাজপথে নামতে হয়েছে যখন আমরা দেখেছি গণ অভ্যুত্থানের 1 বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি। আমরা যখন দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের 1 বছর পরেও সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। আমাদেরকে আবারও নামতে হয়েছে যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি। প্রিয় বন্ধুগণ, আমরা বলেছিলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এই পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধান সহ শেখ হাসিনার যেই সরকার ব্যবস্থা ছিল, এই সকল নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র, নতুন সরকার তৈরি করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি। কিন্তু জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, গণ অভ্যুত্থানের শহীদদের কাছে ওয়াদাবদ্ধ, নতুন দেশ গড়া না পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে, প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে। এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্রকে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন। রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই। আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টায় দিতে চাই। আমরা সেই কিশোরগঞ্জ চাই যেখানে হাওড় এলাকার একটা ছোট শিশু বিদ্যালয়ে যেতে পারবে, যেখানে হাওড় এলাকার একটা মানুষ স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাবে, যেখানে কিশোরগঞ্জের যুব সমাজ কর্মসংস্থান পাবে, যেখানে কিশোরগঞ্জের মানুষ যাতায়াত ব্যবস্থার সুব্যবস্থা পাবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের 54 বছরের যেই দুর্নীতি পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা, যেই মাফিয়া তান্ত্রিক, যেই লুটেরা রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে।